নমস্কার বন্ধুরা, ভাগ্য বদলানো টিপস চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা জানবো প্রত্যেক বুধবারে কোন কোন দেব দেবতা পূজা করা হয়। বুধবার দিনটি খুবই শুভ, ব্যবসা বাণিজ্যের আরম্ভের পক্ষে বুধবার খুবই ভালো দিন। বলা হয়ে থাকে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। বুধবার দিন গণেশজির পুজো করা হয়। বলা হয়ে থাকে সমস্ত দেব দেবী পুজো করার আগে গণেশজির পুজো করা হয়। এই দিনে ভগবান ভিথালের পুজো করা হয়। ভগবান ভিথেল ভগবান বিষ্ণুর আরেক রূপ। এই দিনে নতুন কাজ শুরু করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। তাই এই দিনে গণেশজির পুজো করা উচিত। জীবনে অধিক ধন সম্পত্তির প্রাপ্তি লাভ হয় এবং মা ত্রিপুরা সুন্দরী পূজা করলে শিশুদের কিছু উপহার জীবনে ভালো যোগাযোগ আসে। এই দিনে মা ত্রিপুরা সুন্দরীর পূজা আরাধনা করলে কিছু শিশুদের উপহার দিলে জীবনে ভালো যোগাযোগ আসতে থাকে। তাই এই দিনে এই বুধবার দিন খুবই ভালো দিন, শুভ দিন। যে কোনো পূজা শুরু করার আগে গণেশজির পুজো করলে সিদ্ধিদাতা গণেশ খুবই প্রসন্ন হন। গণেশজির পুজোতে লাড্ডু ও মোদক নিবেদন করা হয়, কারণ এটি খুবই প্রিয়। শিব ও পার্বতী প্রিয় পুত্র সিদ্ধিদাতা গণেশ। ইনাকে গজানন বলা হয়, সিদ্ধিদাতা বলা হয়, মঙ্গলমূর্তি বলা হয়, গজানন বলা হয়, গণপতি বলা হয়, অনেক নামে ডাকা হয়। বলা হয় গণেশ মূর্তি দর্শনে সুফল পাওয়া যায়। যারা বিবাহ করতে চান বা বিবাহ করতে চলেছেন তারা গণেশজির পুজো করলে সফল হবে। গণেশজির পুজো করার সময় অবশ্যই দূর্বা নিবেদন করবেন, কেন গণেশজির দূর্বা খুবই প্রিয়। সেই সঙ্গে লাল ফুল নিবেদন করবেন। গণেশজির সঙ্গে মা লক্ষ্মী পুজো করলে ধন সম্পদের অভাব থাকে না। ভক্তির উপর দৃষ্টি বজায় রাখে। রঙিন ফুল গণেশজি খুবই প্রিয়। সুগন্ধি ধূপ ও ঘিয়ের প্রদীপ জ্বালালে খুবই ভালো হয়। গণেশজিকে কোনোদিন তুলসী পাতা নিবেদন করবেন না। মন্ত্র বলতে পারেন ওম পার্বতী প্রিয়পুত্র আয় নন্দনায় নমঃ। গণেশজিকে গোটা হলুদ নিবেদন করবেন, এতে ব্যবসায় উন্নতি হবে, বিবাহে বাধা দূর হবে, তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। মনোযোগ সহকারে ভক্তি করে পুজো করলে কর্মক্ষেত্রে উন্নতি পাওয়া যায়। গণেশজির আরাধনা এবং পুজো করলে কর্মক্ষেত্রেও উন্নতি লাভ হয়, কারণ উনি সিদ্ধিদাতা। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য।